به ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা একটা জান্নাতের বাগান এরকম জান্নাতের বাগানের মধ্যে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ তো আপনারা জান্নাতের বাগানে আসতে পেরে আসার পরে বসতে পেরে খুশি না বেজার খুশি হলে জোরে সোরে আবারও আওয়াজ দিতে হবে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যেই সমস্ত বান্দাবন্দি নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবন্দিকে নিয়ামত আরো বাড়ায় দিবে যেই সমস্ত বান্দাবন্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত হওয়ার পর নিয়ামতের শুকর আদায় করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাবন্দির থেকে নিয়ামতকে ছিনায় নিবে শুধু ছিনায় নিবে না বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় রব্বে কারীমের আযাব গজব তত বড় কথা বলেন ঠিক না ঠিক এই জন্য রব্বে কারীম ডাক দিয়ে বলেন ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয় নিশ্চয় রব্বে কারীম সখ্ত আযাবের মধ্যে আপনাকে আমাকে কি করবে গ্রেফতার করবে এই জন্য নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে কিনা এই জন্য আমরা নিয়ামতের শুকর আদায় করব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত মানুষকে যেই সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন মহব্বত করেন পছন্দ করেন ওই সমস্ত বান্দা বান্দির দ্বারা দ্বীনি কথা বলা দ্বীনি কথা শোনা দ্বীনে মাজলিসের মধ্যে বসা এবং কি করেন বয়ান করার তৌফিক দান করেন এই জন্য আমরা এতটুকু আশা ব্যক্ত করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে পছন্দ করে এরকম দ্বীনি কাজ করার সুযোগ করে দিয়েছে এই জন্য সবাই বলেন সুবহানাল্লাহ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে আমি দুইটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটা পয়েন্ট বলেন يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الله পাক রব্বুল আলামিন ডাকতে বলে মাদ্রাসার মুহাদ্দিস আমানু তাকুল্লাহ আমি রব্বে করিম কে ভয়
ভয় করা লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, হে ইমানদার দলরা, তোমরা কি করবা? আমি রব্বে কারীমকে কি করতে হবে? ভয় করতে হবে। যেই সমস্ত বান্দা বান্দি রব্বে কারীমের ভয় থাকবে, ওই সমস্ত বান্দা বান্দির দ্বারা কখনো গুনাহ হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারীমার মধ্যে বুঝান, দুইটি কাজ যদি বান্দা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেন যে আমি রব্বে কারীম ওই সমস্ত বান্দা বান্দিকে কি করব? জান্নাত দান করব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। হে দুনিয়ার বান্দার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি রব্বে কারীমের সামনে দাঁড় হইতে হবে, আমি রব্বে কারীমের সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, এই ভয় যেই বান্দা বান্দির দিলে থাকবে, ওই বান্দা বান্দির দ্বারা কখনো গুনাহ হবে না। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই সমস্ত বান্দা বান্দির গুনাহ করার চাহিদা আছে, এরপরেও নফসে খায়েশানি চাইতেছে গুনাহ করতে, এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। দুইটি কাজ, 1 নাম্বার আমি রব্বে কারীমের সামনে দাঁড়াইতে হবে এই ভয়। নাম্বার 2, আমার মন যা চায় তা করা যাবে না, বরঞ্চ খায়েশাতি নফসানির গোলামি করা যাবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 সিফাত যদি মুমিনের মধ্যে থাকে, রব্বে কারীম ডাক দিয়া বলেন, আমার এত বিশাল জান্নাত নামক দৌলত তোমাদেরকে দান করব। এই জন্য আমরা জান্নাত পাইতে রাজি আছি কিনা, বা জান্নাত পাইতে চাই কি চাই না? জান্নাত যদি পাইতে চাই, আমাদের 2টি কাজ করা লাগবে। 1 নাম্বার কাজ হলো, আমি রব্বে কারীমের সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে কি হবে না? হবে। নাম্বার 2, আমার মন যা চায় তা করা যাবে না, বরঞ্চ শরীয়ত যেইভাবে চালাইতে চায় ওইভাবে যদি আমি চলি, রব্বে কারীম বলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি রব্বে কারীম কি করব? ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত নামক দৌলত দান করব। আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমার মধ্যে আপনার আমার কাজ হবে প্রথমত 2টা। 1 নাম্বার কাজ হলো আমানুত্তাকুল্লাহ, রব্বে কারীমকে কি করা লাগবে? ভয় করা লাগবে। নাম্বার 2, সিফাত গুণ বিশিষ্ট হলো ওয়াকুলু কাওলান সাদীদা, অর্থাৎ মুমিনের 2 নাম্বার সিফাত হবে সদা সর্বদা সব জায়গায় কি করতে হবে? সত্য কথা বলতে হবে। কি কথা? সত্য কথা। এই জন্য আমরা যদি রব্বে কারীমকে ভয় করি এবং সব সময় সত্য কথা বলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে কিছু দান করবে। এই জন্য রব্বে কারীম বলেন যে বান্দা তুমি 2টি কাজ করো, আমি এর সাথে সাথে কয়েকটি তোমাকে কি দিব? সারপ্রাইজ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে ইমানদার বান্দা বান্দি, আমি রব্বে কারীমকে তোমরা ভয় করবা। নাম্বার 2, দুনিয়ার জমিনে চলাফেরার ক্ষেত্রে মানুষের সাথে সত্য কথা বলবা। এর বিনিময়ে রব্বে কারীম ডাক দিয়া বলেন, ইসলিহ লাকুম আমালাকুম। হে দুনিয়ার মানুষ, আমরা কিছু না কিছু আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ত্রুটি যুক্ত যেই সমস্ত আমল আছে, আমি রব্বে কারীম ত্রুটি মুক্ত করে দিব। ইসলিহ লাকুম আমালাকুম, আরো পুরস্কার রব্বে কারীম ডাক দিয়া বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বে কারীম ওই সমস্ত বান্দা বান্দির গুনাহ খাতাকে মাফ করে দিব। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দেন, 2টি কাজ যদি আমরা করতে পারি, সাথে সাথে আমার ত্রুটি যুক্ত আমাল এটা কি হবে? ত্রুটি মুক্ত হয়ে যাবে। নাম্বার 2, আমার জিন্দেগীর মধ্যে গুনাহ আছে, এই গুনাহ রব্বে
কারীম কি করে দিবে? মাফ করে দিবে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে ইয়াতিম নবীর ইয়াতিম উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, আমি রব্বে কারীমের ইতাআত করবা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবা, অনুসরণ করবা। রব্বে কারীম ডাক দিয়া বলে এই গুণ যদি মুমিনের ভিতরে থাকে, রব্বে কারীম ডাক দিয়া বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সমস্ত মুফাসসিরিন একরাম ফাওজ আযীম কার কয় আই ফিল জান্নাহ। এই জন্য বোঝা গেল ফাওজে আজিম যাদের দান করবে, ফাওজে আজিম বলা হয় জান্নাত। আপনি আমি যদি রব্বে কারীমের ইতাআত করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তাহলে আপনার আমার জন্য রব্বে কারীম কি করবে? জান্নাত দান করবে। এই জন্য আমরা সকলেই জান্নাতের জন্য, জান্নাতের আশায় রব্বে কারীমের ভয় নিয়ে দুনিয়াতে চলবো, তাহলে আমার দ্বারা কি হবে না? গুনাহ হবে না। এই সমস্ত মজমা গুনাহ মুক্ত করার মজমা, এই সমস্ত মজমা দ্বীন শিখার কি মজমা। এই জন্য এই সমস্ত মাহফিল আসবেন এবং দ্বীন শিখবেন। এই দ্বীন অনুযায়ী আপনার আমার জীবনকে কি করতে হবে? চালাইতে হবে। মাহফিল আসলাম, চলে গেলাম, শুনলাম, কোনো লাভ হলো না, আমাল করলাম না। এই জন্য ঈমান কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। আমল বিল আরকান একটা বিষয় আছে যে কাজে কি করতে হবে? প্রকাশ করতে হবে। এই জন্য খালি শোনার নাম কিনা কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিস অনুযায়ী আপনাকে আমাকে সবাইকে আমাল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।